তো আমি জানি এর আগের ভয়ঙ্কর ক্লিপটা দেখে তোমরা অনেক কিছুই ভেবে নিয়েছো। তো চলো এবার আমি তোমাদের সেই আসল কারণটা এক্সপ্লেন করে দিই যে কারণটার জন্য এই জিনিসটা হলো। তো আমি বারটা আনর্যাক করার পর একটা র্যাপ খুবই ক্লিন ভাবে মারলাম, ঠিক আছে, কিন্তু তারপর যখন আমি সেকেন্ড বার বসলাম আমি আর উঠতেই পেলাম না, আমাকে ওয়েটটা পিছনে ফেলতে হলো। আর এটা হওয়ার আসল কারণ ছিল ভাই, আমি সেই সেটটা যখন শুরু করলাম আমি চেষ্টা করেও নিজের ব্রেনটাকে এক জায়গায় ফোকাস করতে পারছিলাম না সেটটার দিকে, কারণ আমার মাথায় অনেক রকম থটস চলছিল আর ওয়েটটা যেহেতু অনেকটাই হেভি ছিল তো ফোকাস না থাকলে এইসব জিনিস হওয়া খুবই নর্মাল। কিন্তু ভাই আমার মেল ইগোটা তো আমাকে মেরে ফেলবে যদি ভাই আমি সেটটা আবার পারফর্ম না করি। এইবার ভালোভাবে ফোকাস করলাম, মাইন্ডটাকে এক জায়গায় স্টেবল করে ওয়েটটাকে লিফট করলাম। আর এটা মনে রাখবে যে আগেরবার শুধুমাত্র একটাই র্যাপ বেরিয়েছিল। চলো এবার ফোকাসের সাথে একটা সেট পারফর্ম করি, আর কটা র্যাপ বেরোবে সেটাই বলে দেবে যে ফোকাসের পাওয়ার কতটা। আর এই যে কথাগুলো বললাম এই কথাগুলো শুধুমাত্র জিমে অ্যাপ্লাই হয় না ভাই, এই জিনিসগুলো জিমের বাইরেও অ্যাপ্লাই হয়। যেরকম তোমার ফোকাস সেরকম তোমার রেজাল্ট। আশা করি এই ভিডিওটা থ্রু আমি তোমাদের সবাইকে একটা পজিটিভ মেসেজ দিতে পেরেছি। আর আমার মিশন হলো 2025 এন্ড হওয়ার আগে তোমাদের সবাইকে নিয়ে একটা পজিটিভ কমিউনিটি তৈরি করা। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবে না।